যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিধানসভা নির্বাচনের আগে শেষবার বৈঠকে বসল রাজ্য কমিটি। দুদিনের বৈঠকে শেষ দিনে হাজির ছিলেন সিপিআইএমের সর্বভারতীয় সম্পাদক মারিয়াম আলেকজান্ডার বেবিও। তার উপস্থিতিতেই তৈরি হয়ে গেল আসন্ন বিধানসভা নির্বাচনের নীল নকশা। এই বৈঠক সব দিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। জট ছাড়ানো থেকে আসন বন্টন, প্রার্থী নির্বাচন সবকিছু নিয়েই কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলল সিপিআইএম। বাম ঐক্যে জোর দিয়ে নির্বাচনে নামার অনেক কথা আগেই ঘোষণা করেছিল দল, কিন্তু বাম শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। কংগ্রেস সরে যাওয়ার পর সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক বেশি আসনের দাবিতে অনড় ছিল, যে কারণে বামফ্রন্টের সাম্প্রতিকতম বৈঠকেও এ নিয়ে ফয়সলা বেরোয়নি। তবে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়ে দিলেন, জোট নিয়ে কোনো জটিলতা নেই, খুব শিগগিরই মিটে যাবে এই সমস্যা। খুব বেশি হলে 1 সপ্তাহ সময় লাগবে। রাজ্য কমিটির বৈঠকে 3 শরিকের পাশাপাশি সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ এবং অন্যান্য বামপন্থী মনোভাবাপন্ন দলগুলোকে কত আসন ছাড়া হবে তা মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে। কত আসনে লড়বে সিপিআইএম তাও মোটামুটি কনফার্ম। রাজ্য বৈঠকের পর সেলিম সাংবাদিক সম্মেলনের শুরুতে বলেন, আসন রফার প্রক্রিয়া মোটামুটি 90% ঠিক হয়ে গিয়েছে। পরে আবার বলেন 93% মিটে গিয়েছে, বাকি 7% জন্য 7 দিন সময় লাগবে। যা জানা যাচ্ছে 35টার মতো আসন আইএসএফকে ছাড়তে রাজি হয়েছে সিপিআইএম। নওশাদ সিদ্দিকীর দলের দাবি ছিল 43টা আসন, তা যে দেওয়া যাবে না তা অবশ্য জানিয়েও দেওয়া হয়েছিল। যা শোনা যাচ্ছে নওশাদ এতে রাজি হয়ে যাবেন। অন্যদিকে ফরওয়ার্ড ব্লককে 18টি আসন ছাড়তে চলেছে বামফ্রন্ট। সিপিআই পাচ্ছে 13টা, আরএসপির জন্য বরাদ্দ 12টা। সিপিআইএমএল পেতে পারে 4 থেকে 6টা আসন। কিছু আসন বাম মনোভাবাপন্ন দলগুলোকে ছাড়া হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো সিপিআইএম নিজে কত আসনে লড়াই করতে চাইছে। মোটামুটিভাবে ঠিক হয়েছে 200-র কাছাকাছি আসনে লড়াই করবে সিপিআইএম। সেই মতো আলোচনাও সেরে ফেলেছে দল। গত 6 মাস ধরে নির্বাচনী তথ্য, জেলা কমিটি এবং বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে যে তথ্য আলিমুদ্দিনের হাতে এসেছে, সেই মতো একটি প্রায়োরিটি লিস্ট তৈরি করেছে সিপিআইএম। সেই তালিকা অনুযায়ী 30 থেকে 40টা আসনকে প্রবল গুরুত্ব দিচ্ছে দল। শূন্যতা কাটানোর তাগিদ আছে ঠিকই, তবে তার থেকেও বেশি সিপিআইএম বামেরাই যে এই রাজ্যে বিকল্প তা তুলে ধরতে চাইছে, আর তাই ইস্তেহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনকে ফোকাস করে যেমন সার্বিক ইস্তেহার বানানো হবে, তেমনি অভিনব পথও বাছা হয়েছে। আসন ধরে ধরে ইস্তেহার বানাবে সিপিআইএম। আলিমুদ্দিন যে ভোটের লড়াইয়ে তৈরি তা আর বলার অপেক্ষা রাখে না।